আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার শরীরে সুস্থতা কামনা করছি। সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেলাম। এখানে যে কামরাঙ্গা গাছটা আছে সেখানেই হঠাৎ করে চোখে পড়ল, দেখুন কি সুন্দর ফুল, পার্পেল রঙের। মাশাআল্লাহ, কখনো খেয়াল করা হয়নি যে এই ফুলগুলো এত সুন্দর। আমার তো দেখে একদম চোখ ধরে গেল। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আমাদের গরুর বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, বেশ ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। ওর অনেক আগেই বাচ্চা হবার কথা ছিল, কিন্তু এবার বেশ দেরি হয়েছে। তো আমরা তো টেনশনেই পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, ডাক্তারের পরামর্শে সুস্থ একটা বাচ্চা হলো। সবাই বাচ্চাটার জন্য কিন্তু দোয়া করবেন। তো আজকের কি করব সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু রংপুরের সুপারি গাছ নিয়ে এসেছে, এই শেষ না, আরও গাছ আনবে। এখানে কিছু লাউ শাকের আটি ভিজিয়ে রাখা হয়েছিল, একটা ছোট কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। দেখুন, এটা খুলতে আমার একটু লেটই হয়ে গেছে। যেখানে একদম সকালে খোলার কথা ছিল সেখানে প্রায় 10টা বেজে গেছে। তো এর জন্য দেখা গেছে একটু বেশি আসলে গজ বেরিয়ে গেছে। যাই হোক, এখানে অনলাইনে কিছু বীজের অর্ডার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সিম। এই প্যাকেটের ভিতর এই কয়টাই থাকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কেরেলা সিম। এটার নাকি ফলন খুব দ্রুত হয়। হ্যাঁ, তো দেখা যাক কেমন হয়। কফি আর হচ্ছে সিঙ্গারা দিয়ে সকালটা শুরু করলাম, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে। তো আমি যাবার আগেই দেখলাম যে সুপারি গাছগুলো লাগানো হয়ে গেছে। আরও সুপারি চারার অর্ডার আছে, কালকের মধ্যে চারাগুলো চলে আসবে, তখন লাগাবো। আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো চলুন বাগানে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষকচু। এই বিষকচুর এই যে ফুল দেখতে পাচ্ছেন না, এই ডগাটা খায়। আর যাদের হচ্ছে রিমোটিক ফিভার আছে তারা এই ডগাটা ছিলিয়ে গরম পানিতে ভাপ দিয়ে নারিকেল চিংড়ি মাছ দিয়ে যদি ভুনা করে খায়, আলহামদুলিল্লাহ একটু হলেও ব্যথা কমে। যেটা আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন টুকটুক করে যাই বাগানে। বেশ কিছু গাছ লাগাবো। ওই যে আপনাদের দেখালাম কেরেলা বীজ, সেটা লাগাবো। আর হচ্ছে লাউ বীজ লাগাবো। তো চলুন। এই যে এখানে মাটি আগেই গুছিয়ে রাখা হয়েছিল, তো এখন আমি টুকটুক করে লাগিয়ে নেব। দেখুন কিভাবে লাগাই। এখানে হচ্ছে ফাঁস দিয়ে নিচ্ছি, জৈব ফাঁস। দুটো করে বীজ দিতে হয়। দেখা যায় যে সব সময় একটা বীজ দিলে হয় না, তো দুটো দিলে হবে যে একটা মরে গেলেও একটা বেঁচে যাবে। আর এই যে দেখুন, মাটির ভিতরেই কিন্তু আমরা এই যে ঝিনুক পেয়ে গেছি। ঝিনুক কিন্তু বেশ ভালো একটা সার, এটাও গুঁড়ো করে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার। এভাবে কিন্তু অনেকগুলো চারা লাগিয়ে নিয়েছি। আমি একা ছিলাম না, আমার সাথে লোকও ছিল। তো দেখুন, এই যে এক সারিতে লাউ চারা কিন্তু লাগানো হয়ে গেছে, লাউয়ের বীজ। তো দেখা যাক এরপর কেমন হয়। এই প্রথম আমি আসলে বীজ লাগালাম। তো এখন যাচ্ছি কেরেলা সিম বীজগুলো লাগাতে। এখানে ফাঁস যদিও অনেক আগেই দেওয়া ছিল, তো এখানে বেশি একটা সার দিব না, ওই জৈব সারটাই দিব। জৈব সার দিয়ে দুটো করে বীজ লাগিয়ে দেব।
এই প্রথম আমার এভাবে করে বীজ লাগানো, আর দেখি কেমন হয়। নতুন শুরু, সবই আপনাদের সাথে শেয়ার করছি। যখন বড় হবে, চারা হবে, আপনাদের সাথে অবশ্যই এর পরের ভিডিও শেয়ার করব। এভাবে করে বেশ অনেকগুলো বীজই আমি লাগিয়ে নিয়েছি। একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের জাম্বুরাগুলো কিন্তু শীতের সময় আসলে পাকে, তখনই খাওয়া হয়। তো এখন দেখছি দু একটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কিছু কিছু ফেটে যাচ্ছে। এগুলোও খাওয়া যায়, অতটা বেশি মিষ্টি লাগে না, একটু তিতা তিতা লাগে, ভালো লাগে না। তো এদিকে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর ফুল। এটা কিন্তু ঢেঁড়স গাছের ফুল, বেশ বড় সাইজের ফুল ফুটেছে। এভাবে কখনোই কিন্তু আমার দেখা হয়নি। হ্যাঁ, আজকে দেখে আমি একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর ঢেঁড়স গাছের ফুল আমি দেখে তো পুরাই মুগ্ধ, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে আপনাদের সাথে আমি জাম্বুরার কথা শেয়ার করেছিলাম, দেখবো আমি এটা কেটে খাওয়া যায় কিনা, নিয়ে নিলাম। একটা গাছ দেখতে যাব, দেখি গাছটার কি অবস্থা। আপনাদের কিন্তু গেস করতে হবে এটা কি গাছ। আমরা মাংসের ভিতর দিয়ে রান্না করে খাই, খুবই মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, পান পাতার মতো দেখতে। আমার মনে হয় যারা অভিজ্ঞ, যারা খায়, যাদের এই গাছটা আছে, তারা অবশ্যই চিনতে পেরেছেন, তবে সবাই কিন্তু পারবেন না। কি গাছ বলুন তো? বলেই দিলাম, এটা কিন্তু চুইঝাল গাছ। হ্যাঁ, এখানে গাছ দেখতে দেখতে দেখা গেল যে কিছু বোম্বাই মরিচ পেকে গেছে। এই মরিচগুলোর অবস্থা খুবই খারাপ, অনেক বৃষ্টি হয়েছিল তো, এর জন্য আসলে সব গাছের অবস্থাই খারাপ, বেশি একটা ফলন হয় না। তো টুক করে দুটো মরিচ ছিঁড়ে নিলাম। এখানে দেখছি যে আরও কিছু মরিচ আছে, যদিও আমার মরিচ তোলার কোনো পরিকল্পনা ছিল না, তারপরও আসলে ঘুরতে ঘুরতে দেখে গেলাম যে অনেকগুলো কাঁচা মরিচও হয়েছে, তাও তুলবো, সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিষ্টি কুমার গাছ। এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে। চলুন কাঁচামরিচ তুলতে তুলতে আপনাদের সাথে ইন্টারেস্টিং ব্যাপারটা শেয়ার করি। বেশ কিছুদিন আগে বাসায় মিষ্টি কুমার রান্না করেছিলাম। তো আমি করি কি, মিষ্টি কুমারের বীজগুলো রেখে দিই। আপনাদের ভাইয়া মিষ্টি কুমারের বীজ খুবই পছন্দ করে, তো কোনো কারণে আমার সেই বীজগুলো পরিষ্কার করে আসলে রাখা হয়নি। তো যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে পানি পড়ে চারা হয়ে গেছিলো। তো এরপর আপনার ভাইয়াকে বললাম, এখানে তো চারা হয়ে গেছে, আর লাগিয়ে দাও, দেখো কীরকম কি হয়। তো এরপর আপনার ভাইয়া লাগাইছিল, মাশাআল্লাহ বেশ ভালো, কিন্তু চারাটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, গাছ হয়ে গেছে। আমার মনে হয় এই গাছ থেকে বেশ ভালো ফলন পাওয়া যাবে। মিষ্টি কুমার না পেলেও মিষ্টি কুমার শাক হলেই হবে। হ্যাঁ, আমাদের বাসার কিন্তু সবাই আসলে শাক লাভার, মিষ্টি কুমার হোক বা না হোক, শাক হলেই আমাদের চলে যাবে। তো দেখুন, এদিকে গল্প করতে করতে কিন্তু আমার বেশ অনেকগুলো মরিচ তোলা হয়ে গেল। আর এই যে দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের কচু গাছ। আমরা সচরাচর বাসার সামনে লাগিয়ে থাকি সৌন্দর্যের জন্য। তো একদম অযত্নেই এখানে হয়ে গেল কিভাবে জানি না। আজকের মতো চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি ভিডিও চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।